नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই मुहूर्ते आबहावार गुरुत्वपूर्ण खबर टाइफुन रागासा बा घूर्णिझড় रागासा प्राय 205 किलोमीटर प्रति घंटा गतिवेग निये उपकूले आघात हेनेছে। এই ঘূর্ণিঝড়টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই দক্ষিণ চীন উপকূল এবং সংলগ্ন উত্তর ভিয়েতনামে আঘাত হেনেছে, যার জেরে দক্ষিণ চীনে বিভিন্ন অঞ্চলে সেই সঙ্গে উত্তর ভিয়েতনামে বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ওই টাইফুন রাগাসা নিম্নচাপ রূপে অবস্থান করছে উত্তর ভিয়েতনাম এবং সংলগ্ন দক্ষিণ চীন উপকূলের কাছে। এই সিস্টেমটা আগামীতে দুর্বল হয়ে পড়বে এবং নিম্নচাপ থেকে আস্তে আস্তে এটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হয়ে আস্তে আস্তে চীনের মধ্যে প্রবেশ করতে পারে। তবে এরই মধ্যে কিন্তু আরও একটা নতুন টাইফুন তৈরি হয়ে গেছে। এই নতুন টাইফুন বা ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে টাইফুন বুয়ালই বা ঘূর্ণিঝড় বুয়ালই। ইতিমধ্যে এর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 105 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এটা কিন্তু পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকালের মধ্যে এটা ফিলিপিন্সে আঘাত হানতে পারে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে ফিলিপিন্সে আঘাত হেনে কিন্তু থামবে না এই ঘূর্ণিঝড়টা। এই ঘূর্ণিঝড়টা ফিলিপিন্সে আঘাত হানার পরে আস্তে আস্তে কিন্তু ক্যাটাগরি 1 রূপে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং দক্ষিণ চীন সাগরের মধ্যে এটা কিন্তু ফের শক্তি বাড়িয়ে ক্যাটাগরি 2তে পরিণত হতে পারে এবং তারপরে ক্যাটাগরি 2 থেকে 3 এরম শক্তি নিয়ে কিন্তু আবার আঘাত আনতে পারে উত্তর ভিয়েতনাম উপকূলে। এর জেরে আবারও কিন্তু উত্তর ভিয়েতনাম উপকূলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, সেই সঙ্গে দুর্যোগ নামবে। একই সঙ্গে ওই সিস্টেমটা আগামীতে গতিবিধি কী হবে, অর্থাৎ এই সিস্টেমটা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে কি অন্যদিকে যেতে পারে সে বিষয়ে আমরা নজর রাখব। আর সেই সঙ্গে বঙ্গোপসাগরের মধ্যে এর প্রভাবে কোনো নতুন সিস্টেম তৈরি হবে কি না সেটা আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে এবং এই যে টাইফুন বুয়ালই তৈরি হয়েছে এর গতিপথ কী হতে চলেছে আগামীতে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন। আর সেই সঙ্গে এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট কী রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা বিশ্বে মোট 7খানা ঘূর্ণিঝড় রয়েছে। প্রথম ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে নারদা, তারপরে আমরা দেখতে পাচ্ছি হাম্বার্টো, রাগাসা, তারপরে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ঘূর্ণিঝড় বোয়ালই, 5 নম্বর 94L, 6 নম্বর গ্যাব্রিয়েলি এবং 7 নম্বর হচ্ছে নিয়োগুরি। ঠিক আছে, তো এই 7টা ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে গোটা বিশ্বের বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চীন সাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগরে এই মুহূর্তে 3টি ঘূর্ণিঝড় রয়েছে এবং আটলান্টিক মহাসাগরে এই মুহূর্তে 3টি ঘূর্ণিঝড় কিন্তু অবস্থান করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রাগাসা বা টাইফুন রাগাসা যেটা গতকাল কিন্তু আছড়ে পড়েছিল এবং গতকাল ক্যাটাগরি 3 টাইফুন রূপে উপকূলে আঘাত এনেছে দক্ষিণ চীন উপকূলে এবং তারপরে ক্যাটাগরি 1 রূপে কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এর গতিবেগ রয়েছে 145 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাও কিন্তু কম না। এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগোচ্ছে সিস্টেমটা এবং দেখতে পাচ্ছি আগামীকাল এটা নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এবং আজকে রাতের মধ্যে কিন্তু শক্তি হারাতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি আবহাওয়া সংস্থা, একটা হচ্ছে জাপানের মডেল, তারা এই আপডেটটা দিচ্ছে। পরবর্তী আপডেট রয়েছে ECMWF থেকে, তারা জানাচ্ছে এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে বাঁক নেবে। আজকে বিকালের মধ্যে কিন্তু বাঁক নিয়ে উত্তর দিকে মুখ করবে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে এর গতিবেগ দেখাচ্ছে 39 কিলোমিটার প্রতি ঘন্টা এবং আগামীকাল কিন্তু এটা 41 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে চীনের মধ্যে প্রবেশ করতে পারে এমনটাই দেখাচ্ছে ECMWF মডেল। এবারে আমরা দেখে নেব টাইফুন বুয়ালই বা ঘূর্ণিঝড় বুয়ালইয়ের লেটেস্ট আপডেট কী রয়েছে, এর গতিপথ কী হতে চলেছে আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 3টি আবহাওয়া সংস্থার গতিপথ প্রকাশ করেছে। প্রথমে রয়েছে JMA জাপানের মডেল, দ্বিতীয়ত UK মডেল এবং 3 নম্বর হচ্ছে ECMWF মডেল। এই মুহূর্তে টাইফুন ক্যাটাগরি 1 রূপে রয়েছে বুয়ালই। আজকে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 105 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং আগামীকালের মধ্যে আঘাত হানতে চলেছে ফিলিপিন্সে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল এর গতিবেগ হবে 126 কিলোমিটার প্রতি ঘন্টা,
তারপর আমরা দেখতে পাচ্ছি এটা উপকূলে আঘাত হানার পরে কিন্তু ফিলিপিন্স তার উপর দিয়ে এটা পৌঁছাবে দক্ষিণ চীন সাগরের মধ্যে এবং 126 কিলোমিটার গতিবেগ থাকবে শনিবার নাগাদ। পর 28 সেপ্টেম্বর রবিবার আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু বাড়বে, এটা 162 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হবে এবং ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 2তে পরিণত হবে টাইফুনটা। এরপরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে সোমবার কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে। বলা হচ্ছে সোমবার 126 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ক্যাটাগরি 1 টাইফুন রূপে এটা কিন্তু উত্তর ভিয়েতনাম উপকূলে সরাসরি আঘাত হানতে পারে এবং আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে মঙ্গলবার নাগাদ। ওই সময় কিন্তু মঙ্গলবার এটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে উত্তর ভিয়েতনাম এবং সংলগ্ন লাওসের ওপরে এবং পরবর্তী সময় কিন্তু এটা আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে এটা মায়ানমারের মধ্যে ঢুকবে এবং মায়ানমার হয়ে আমাদের উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রবেশ করতে পারে এই সিস্টেমটা। এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন জাপানের আবহাওয়া সংস্থার মডেল। এবার আমরা দেখে নেব ইউকে মডেল কি বলছে। ইউকে মডেল বলছে অন্য ছবি। দেখতে পাচ্ছেন আজকে গতিবেগ রয়েছে 105 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিন্তু আগামীকালের মধ্যে উপকূলে আঘাত হানবে ফিলিপিন উপকূলে। আগামীকাল ফিলিপিনের ওপরের গতিবেগ থাকবে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরে কিন্তু গতিবেগ আরও কিছুটা কমতে পারে। শনিবার 27 সেপ্টেম্বর নাগাদ এটা 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে। এরপরে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর ভিয়েতনামে এটা আঘাত হানবে। এটা 84 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু এগোবে রবিবারে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সোমবার নাগাদ গতিবেগ কমে 46 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে এবং তারপরে এটা কিন্তু লাওস এবং উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমারের মধ্যে প্রবেশ করতে পারে এবং পরবর্তী পর্যায়ে মায়ানমার হয়ে উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রবেশ করতে পারে, অর্থাৎ মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই অঞ্চলে প্রবেশ করতে পারে এই টাইফুন বোয়ালই। এরপর আমরা দেখে নেব ECMWF মডেল কি বলছে। ECMWF মডেল বলছে একই রকম গতিপথ হতে পারে, তবে গতিবেগে কিন্তু একাধিক পরিবর্তন হতে পারে। দেখতে পাচ্ছেন আজকের গতিবেগ রয়েছে 105 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি আজকে বিকালের মধ্যে গতিবেগ কিন্তু কমে যাবে, যেখানে 87 কিলোমিটার প্রতি ঘন্টা হবে বিকাল 5টার দিকে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু গতিবেগ বাড়বে ফিলিপিন্সের মধ্যে, গতিবেগ হবে 113 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবার এটা যখন ফিলিপিন্স অতিক্রম করে দক্ষিণ চীন সাগরে পৌঁছাবে তখন গতিবেগ কিন্তু আরও কিছুটা বাড়বে, ঠিক আছে, এবং ক্যাটাগরি 1 টাইফুনে পরিণত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি রবিবার নাগাদ এর গতিবেগ থাকবে 113 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সোমবার নাগাদ এর গতিবেগ থাকবে 154 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ক্যাটাগরি 1 টাইফুন রূপে উপকূলে আঘাত হানতে পারে উত্তর ভিয়েতনাম উপকূলে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি সোমবার সকালে এর গতিবেগ থাকবে 74 কিলোমিটার প্রতি ঘন্টা এবং মঙ্গলবার এটা কিন্তু গতিবেগ কমে যাবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা যে তিনটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেল দেখাচ্ছে যে টাইফুন বোয়ালই সেটা কিন্তু গতিপথ একই রকম হতে পারে, তবে গতিবেগে কিন্তু তারতম্য হতে পারে। কোনো মডেল দেখাচ্ছে গতিবেগ বাড়বে, কোনো মডেল দেখাচ্ছে গতিবেগ কমবে, ঠিক আছে। তো আগামীতে এর গতিপথে বা গতিবেগে কোনো রকম পরিবর্তন হলে আপনাদেরকে পরবর্তী আপডেট দিয়ে দেবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু প্রথম টার্গেট ফিলিপিন্স এবং তারপরে দক্ষিণ চীন সাগরের মধ্যে প্রবেশ করে কিন্তু এটা আবারও আঘাত হানতে পারে উত্তর ভিয়েতনামে, তারপর উত্তর ভিয়েতনামের পরে এটা কিন্তু লাওস এবং উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমারের মধ্যে প্রবেশ করবে এবং পরবর্তী সময় কিন্তু নিম্নচাপ রূপে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করতে পারে এবং যদি কোনো রকম গতিপথে পরিবর্তন হয় তাহলে কিন্তু বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যেও এই ঘূর্ণিঝড়টা প্রবেশ করে যেতে পারে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে আর সেই সঙ্গে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে কিন্তু পুরো মেঘে ঢাকা এবং ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের কারণে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের উপকূল জুড়ে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর উপরে বজ্রমেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেওঘর, ধানবাদ এই অঞ্চলগুলো কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বিক্ষিপ্তভাবে এই অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দিকে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন উপকূল এবং সংলগ্ন উত্তর ভিয়েতনামে আঘাত এনেছে টাইফুন রাগাসা এবং তার জেরে উত্তর ভিয়েতনাম এবং সংলগ্ন দক্ষিণ চীনে বিস্তীর্ণ অংশে ভারী মেঘ রয়েছে এবং প্রবল বৃষ্টিপাত চলছে এই অঞ্চলগুলোতে এবং ঝড়ও কিন্তু এখনও রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফিলিপিন্স উপকূলে
তৈরি হয়ে গেছে টাইফুন বুয়ালই, যেটা ইতিমধ্যে 105 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলছে এবং আজকে রাতের মধ্যে বা আগামীকাল সকালের মধ্যে কিন্তু উপকূলে আঘাত হানতে পারে বা ল্যান্ডফল করতে পারে ফিলিপিন্সের মধ্যে। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রূপ নিয়েছে এই টাইফুন বুয়ালই বা ঘূর্ণিঝড় বুয়ালই এবং এর জেরে দক্ষিণ চীন সাগর কিন্তু ফের উত্তাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগরের মধ্যে বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বজ্রপাত সহ প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সঙ্গে ঝড়ও কিন্তু চলছে।